আপনারা দেখছেন সংবাদ শিরোনামে, আমি রয়েছি আপনাদের সঙ্গে গীতা। আসুন দেখে নেব আজকে শিরোনাম। একবার হাঁটু কাটছে, একবার পা ছাড়াচ্ছে, আমাদের ঘরের খাওয়া দাওয়া। অনেক বছর ধরেই এই যাত্রায় আসা যাওয়া করি। মহাপ্রভুর কৃপা যেন সকলের উপরে থাকুক। ধন্যবাদ। সেই মাহাত্ম তাকে সঙ্গে নিয়ে এইভাবে মানুষকে সাথে নিয়ে মহাপ্রভুর কৃপায় আমরা যে তার চরণপারে এসে উপস্থিত হতে পেরেছি, এই শুভ দিনে তার দর্শন পাচ্ছে, সত্যি আমাদের কাছে বড় পাওয়া। এই পেয়ারা বাগান, জগন্নাথ বাড়ি, তাদের যে এত সুন্দর আন্তরিক আয়োজন, সেই আনন্দের সৃষ্টি হয়েছে এখানে। কদিন পরে এখানে মহাপ্রভুর রথযাত্রা হবে, তারপরে চলে আসবেন মা দুর্গা। সত্যি বলতে সব মিলিয়ে আমরা যেন এইভাবেই একে অপরের পাশে থেকে সুখে দুঃখে মহাপ্রভুর কৃপায় যেন ভালো থাকতে পারি। আজকে সন্দীপের ভাই সন্দীপের ডাকে এইভাবে আপনাদের সঙ্গে এমন করে মিলন হবে, সত্যি আমার কাছে বড় পাওয়া। জয় জগন্নাথ। Hare
সকাল থেকে উৎসব কি বলছে? আমরা সবাই জানি পুরী ধাম জগন্নাথ দেবের আজ পূর্ণ স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে। তা আজ আমাদের সকাল থেকে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো। স্নানান্তে জগন্নাথ মহাপ্রভুর গজবেশ ধারণ হয়েছে এবং অজস্র ভক্তবৃন্দ সেই গজবেশ দর্শনও পেয়েছেন এবং সন্ধ্যাবেলা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদের সন্ধ্যা আরতি সমাপ্ত হলো এবং প্রসাদ বিতরণ চলছে। আগামী 2025 সালে যে রথযাত্রা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে আমাদের এক একটা পদক্ষেপ নেওয়া, যাতে পেয়ারা বাগানের ছাড়াও সারা চুঁচুড়াবাসী এবং হুগলি জেলায় আমাদের পেয়ারা বাগান জগন্নাথ বাড়ি রথযাত্রা উৎসব যাতে সবাই জানতে পারে এবং মহাপ্রভুর দর্শন পেতে পারে বা প্রসাদ পেতে পারে। সেই কারণে আমরা আগামী দিনে রথযাত্রা উৎসবও ভালোভাবেই করব। আপনাদের সকলকে আমাদের আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। রথযাত্রা উৎসব আমাদের টানা 9 দিন 10 দিন ধরে অনুষ্ঠান চলে এবং উল্টো রথের দিন আমাদের মালসা ভোগও বিতরণ করা হয়। সকলে আসুন, এসে মহাপ্রভু দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। আপনার নাম? আমার নাম সন্দীপ চক্রবর্তী, পেয়ারা বাগান জগন্নাথ।